বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে একটু কথা বলছি। আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটি একদম 29শে জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত মহানন্দে সবাই কাটালাম। আমরা সবাই প্রেরণায় একদম ডগমগ করছি, কারণ আমাদের প্রিয় পূজ্যপদ শ্রী অবিন দাদা আমাদের যেভাবে উদ্বুদ্ধ করে গেলেন, জীবনী শক্তি সঞ্চারিত করে গেলেন আমাদের মধ্যে, যা অভূতপূর্ব। কি নিরলস তার জীবন! মাত্র 24 বছরের একটি যুবক, তার অদম্য উৎসাহ, আমাদের জন্য তার অসীম প্রেম ভালোবাসা তিনি কিভাবে বিলিয়ে দিয়ে গেলেন, ভাবলে আনন্দে কৃতজ্ঞতায় চোখের জল না আসে পারে না। আমরা কতটা সৌভাগ্যবান এখনো যদি উপলব্ধি না করতে পারি, তাহলে তো আর করার কিছু নেই। তিনি মাত্র 1-2 ঘন্টা তিনি ঘুমোচ্ছিলেন এই ট্যুরের মধ্যে। তিনি 2-1 ঘন্টা মাত্র তার ঘুম, আর সারাদিন আমাদের পেছনে তার প্রেরণার জন্য তিনি প্রত্যেক দিন দুটো প্রোগ্রাম করে এই উত্তরবঙ্গ সফর করলেন। কত কত নিবেদন, কত কত প্রশ্নের সমাধান, কত কত জীবনের জটিল প্রবলেমগুলোর সহজ সরল সমাধান দিয়ে তিনি, নিখুঁত সমাধান দিয়ে তিনি গেলেন। কত গভীর রাত পর্যন্ত তিনি আমাদের সাথে কাটালেন। যতক্ষণ প্রত্যেকটি মানুষের কথা তিনি, মানে প্রতিটা মানুষই তার সাথে তার নিবেদন শেষ করতে না পারেননি, ততক্ষণ তিনি ছিলেন। আমাদের প্রেমে উদ্দীপনায় ভাসিয়ে দিয়ে তিনি ফিরে গেলেন আবার। তো কথা হলো যে তাকে এই ট্যুরে আমি 3টে জায়গায় দর্শন করেছিলাম, তার কথাগুলি শুনেছিলাম। আমার অনুভূতি যা হয়েছে সবটা আমি ব্যক্ত করতে পারবো না, তবে শুধু ভেবে অনুভব করেছি কি তার প্রেম, তার জিভটা পুড়ে যাওয়া, তিনি সেভাবে কথা বলতে পারছিলেন না। এরকম অনেক প্রোগ্রাম বড় বড় মানুষের হয়, তেমন তার শারীরিক কোনো অসুবিধায় তাদের প্রোগ্রামকে তারা স্থগিত করে দেন, কিন্তু না, তিনি তা করলেন না। এরকম একটা প্রতিবন্ধকতা নিয়েও তিনি একদম 29 থেকে 6 তারিখ পর্যন্ত পুরো টেনে গেলেন তার প্রোগ্রাম সূচিতে যা ছিল। তো 6 তারিখে মাদারিহাটে এবং আলিপুরদুয়ারে প্রোগ্রাম ছিল। আমি মাদারিহাটে ছিলাম, কিন্তু আলিপুরদুয়ারে আমি থাকিনি। তো আলিপুরদুয়ারে তার এই
তারই একটি ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে প্রকাশিত হয়ে গেছিল। আসলে তিনি চাননি এগুলো তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হোক। তার আপত্তি সহ আমরা যারা এটা কেউ করেছি, ঠিক করিনি প্রথম কথা। তবে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পর বেশ কিছু আপত্তিকর অজ্ঞ মূর্খের মতো মন্তব্য শুনে হাসবো, না তাদের সেই মন্তব্যের জবাব দেব, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মূর্খ। কাছে গেলাম না, তার দূর থেকে একটা ভিডিও দেখে আমার যা মন গড়ায়, মনের মধ্যে যা পছন্দ হলো না, আমার মন গড়া একটা ধারণার বশবর্তী হয়ে আমি তাকে বিচার করছি। হ্যাঁ, যুগে যুগে এটা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কি বুঝতে পেরেছিলেন সবাই, বা বুঝেও তাকে কি সবাই মেনে নিতে পেরেছিলেন? কিন্তু বিপদের সময় সেই দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, রক্ষা কিন্তু সেই যুবক শ্রীকৃষ্ণই করেছিলেন। অনেক বড় বড় বীর খ্যাতিমান মানুষ সেই সভায় ছিল, সেই বস্ত্রহরণ পর্বে, কিন্তু তারা কিন্তু হাত গুটিয়ে বসেছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে তারা ছিল। কিন্তু যিনি মালিক, তিনি কিন্তু স্থির থাকতে পারেননি, তিনি যা করা তা করেছিলেন। কিন্তু এই যে কখন করেছিলেন, যখন দ্রৌপদী দুটো হাত তুলেই একদম আত্মসমর্পণ করেছিল, তখনই কিন্তু দ্রৌপদী তার বস্ত্রের সরবরাহ পেয়েছিল। তো এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। বেশ কিছু মানুষ তার অজ্ঞতা, তার মূর্খতার জন্য নানা কথা বলে, হীনমন্য অহং কাজ করে। যে অল্প বয়সের একটি ছেলে, এত জনপ্রিয়তা, এত মানুষের ভালোবাসা, এত তার ঐশ্বর্য, এত তার প্রতিভা, মানুষ অনেকেই মেনে নিতে পারছে। এটা হীনমন্য অহং তাকে নানাভাবে বিভিন্ন রকম মন্তব্যের জায়গায় ঠেলে দিচ্ছে। কিন্তু কাছে গিয়ে যদি দেখতেন, তাদের উদ্দেশ্যে বলছি যারা উল্টোপাল্টা মন্তব্য করেছেন, তারা কি দেখতে পাননি যে 24 বছর বয়সে একটি যুবকের প্রেমে, একটা আকর্ষণে কত কত বড় বড় লোক, শুধু সাধারণ মানুষ নয়, অশিক্ষিত নিরক্ষর মানুষ নয়, বড় বড় শিক্ষিত মানুষ যারা একটা আইআইটি কলেজের প্রফেসর, যে লিঙ্গরাজ সাহু গৌহাটি আইআইটি কলেজের প্রফেসর, কীভাবে তার পেছনে পেছনে ঘুরছে আত্মসমর্পণ করে, কলেজের কর্মকর্ম স্থগিত রেখে। আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট প্রিয়াঙ্কা সিনহা কীভাবে তার সেবায় নিজেকে নিযুক্ত করেছেন, এগুলো কি খেয়াল করেছেন? আরও আরও কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, ইয়াং জেনারেশন, ইয়াং ছেলেরা, যোগ্য কত, কেউ অ্যাডভোকেট, কেউ আরবি অফিসার, তারা কি বোকা? তাদের শিক্ষাগত যোগ্যতা এত কিছু থাকা সত্ত্বেও তারা তার পিছনে কেন ছুটছে, এটুকু আপনাদের মনে হয় না? এটাতে আপনার কি মনে হয় তার মধ্যে কিছু নেই? আর আপনারা একজন বিশাল কিছু নিজেকে ভেবে বসে আছেন। তিনি ভগবান কি না সেটা পরের প্রশ্ন। ভগবান সম্বন্ধে আপনাদের কতটুকু আইডিয়া আছে, কতটুকু ধারণা আছে, ভগবান কে, ভগবান সম্বন্ধে কতটুকু স্টাডি করেছেন, ভগবানের ডেফিনেশন সম্বন্ধে আপনার ধারণা কি, ভগবান কাকে বলে, কতটুকু জেনেছেন, কতটুকু পড়েছেন? যা ভগবান সম্বন্ধে যাদের মিনিমাম ন্যূনতম ধারণা নেই, তারা তাকে বিচার করছে। আপনি একটা বাড়িতে গিয়ে একটা ল্যাবরেটরি খুলে বসেছেন,
যে পরীক্ষা করবেন কে ভগবান নয়, ওর যোগ্যতায় ক্ষমতা আছে চেনার মতো ভগবান কী জিনিস, কী ব্যাপার, কাকে বলে, মানে একটা কিম্ভূতকিমাকার ধারণায় মানে চলছেন, আজগুবি একটা ধারণায় চলছেন। ভগবান মানেই একটা কিছু মানে আমাদের সমাজের সমাজ মানে সাধারণ সমাজের যেভাবে আমরা থাকি তার থেকে একটু বিদঘুটে টাইপের থাকবে, এর গলায় সাপ থাকলে ভালো, কুমণ্ডলী, ত্রিশূল, 4টা হাত, এগুলো ভগবান। এসব বিভিন্ন রকম ধারণার দ্বারা পরিচালিত হয়ে আপনি পূজ্যপাদ অবিন্দাকে বিচার করছেন, তো মূর্খতার পরিচয়। 24 বছর বয়সে একটি ছেলেকে দেখুন, কত তো মানুষকে নেশামুক্ত করছেন, কত ইয়াং ছেলে যারা বাবা মার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, হাজার হাজার যুবক ভাইয়েরা তার কথা নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত সদা সর্বদা, তার প্রেমে পাগল হয়ে উঠছে। আর আমরা সাধারণত কি হয়, ওই একটা ছেলে ওই একটা মেয়ের পিছনে সারাদিন ঘুরছে, বাবা মাকে ভুলে, বাবা মার কথাকে পাত্তা না দিয়ে, এগুলো হচ্ছে এটা অপোজিট সেক্সের প্রতি নর্মাল একটা টানে, এগুলো হয়। কিন্তু তিনি কে, একটা পুরুষ মানুষ, হাজার হাজার পুরুষ, হাজার হাজার ইয়াং জেনারেশন কোন আকর্ষণে তার পিছনে ছুটছে, বুঝতে পারেন তার মধ্যে কতটা কৃষ্ণত্ব আছে, আকর্ষণী শক্তি আছে, যে সবাইকে প্রেমে পাগল করে দিয়েছেন। আপনার পেছনে কয়জন ছুটছে? অনেক তো প্রতিভা, অনেক ক্ষমতা, অনেক কিছু তো ডিগ্রি অর্জন করেছেন। নিজের ছেলেমেয়েরা আপনার কথা শুনছে কিনা ভালো করে দেখুন তো। নিজে যাকে জন্ম দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তাদেরকেই কথা শোনাতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না। নিয়ন্ত্রণ করবেন কি? নিজেরাই তো নিয়ন্ত্রিত নন। কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে কিছুটা অভিজ্ঞ হয়ে একটা কিছু চাকরি বাকরি কিছু একটা করে কিছু টাকা পয়সা কামিয়ে ফেললেই মানুষ হওয়া যায় না, আর মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয়, তাদেরকে নিয়ে ভাবতে হয়। ওই যে অবিন্দাকে কীভাবে মানুষের প্রত্যেকটি নিবেদন, আমরা নিবেদন কাকে বলে জানেন? নিবেদন হচ্ছে আমাদের জীবনে যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেগুলো তার কাছে জানানো, এবং কীভাবে তিনি ব্যবস্থা করে দিচ্ছেন, তার অর্থ ঐশ্বর্য সবসময় তিনি জনসভায় ব্যবহার করছেন। তিনি আমাদের কাছে টাকা নিতে আসেননি, বরং টাকা দিতে এসেছেন। কিসের লোভে তিনি ছুটছেন, কিসের জন্য ছুটছেন? আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদের জীবনকে সুন্দর করে তোলার জন্য, আমাদের পরিবারকে সুন্দর করে তোলার জন্য, আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য তিনি দয়া করে তিনি এসেছেন। আমরা সব জায়গায় তাকে পাইনি, কিছু নির্দিষ্ট কয়েকটি জায়গায় তিনি এসেছেন। উত্তরবঙ্গের সব জায়গায় তাকে আমাদের পাওয়া সম্ভব হয়নি, কারণ তিনি কতটা ব্যস্ত। যারা তার সাথে ঘনিষ্ঠ তারাই আমরা জানতে পারি প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের সার্বিক উন্নয়নের জন্য প্রত্যেকটা মুহূর্ত তিনি কীভাবে ব্যয় করছেন। অতএব সহজ সরলভাবে তার পেছনে তাকে একটু ভালোবাসার চোখ দিয়ে যদি দেখতে চেষ্টা করতেন, অনুভব করতে কিছুটা হলেও পারতেন বলে আমার বিশ্বাস। আমি সব কিছু বলতে পারছি না, আমার সামনে যেগুলো ঘটে গেল কিছু ঘটনা, যে কোনো দিন তার সামনে দাঁড়ায়নি, একটা মুহূর্তে তাকে দেখেই ইনস্ট্যান্ট যেভাবে তার সম্বন্ধে বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি কী করে তাকে দেখি তার পাস্ট লাইফের মোটামুটি সব কিছু বলে দিচ্ছেন। কতটা আইকিউ থাকলে এটা সম্ভব হতে পারে। ভগবান কি না তিনি, সেটা তো ভগবান সম্বন্ধে আমাদের আইডিয়াই কি আছে, তাকে কী করে বুঝবো তিনি কি না ভগবান না ঈশ্বর নাকি। যাই হোক, শেষে বিশ্রুত সায়েন্টিস্ট বৈজ্ঞানিক অ্যালেক্সিস ক্যারেল তার ম্যান দি আননোন
বইয়ে সৃষ্টিকর্তা বা ভগবান সম্বন্ধে যে ডেফিনেশন দিয়েছেন, আমার অবিন্দাকে দেখে সেই ডেফিনেশনটা খুব মনে পড়ছে। তিনি ইংলিশে বলেছেন, আমি ইংলিশে সেটা বলবো, আমি তো ইংলিশ সেভাবে বলতে পারি না, তো পাঠ করব, বাংলাটাও বলবো, যে সেই ডেফিনেশনের সাথে সেই অবিন্দাকে যেন আমি মিলিয়ে ফেলছি। বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক অ্যালেক্সিস ক্যারেল, নোবেল লরিয়েট সায়েন্টিস্ট, তিনি কি বললেন সেটা বললেই আজকে শেষ করব। শুরু করা যাক সেই ডেফিনেশনটা পড়া। Among the multitudes of the weak and defective there are, however, some completely development. These men, when closely observed, appear to be superior to the classical schemata. In fact, the individual whose potentialities are all actualized does not resemble the human being pictured by the specialist. He is not the fragments of consciousness whose psychologists attempt to measure. He is not to be found in the chemical reaction, functional processes, and the organs which physicians have divided between themselves. Neither is he the abstraction whose concrete manifestations the educatory try to guide. He is almost completely wanting in the rudimentary being manufactured by social workers, prison wardens, economists, socialists, and politicians. In fact, he never appears to a specialist unless the specialist is willing to look at him as a whole. He is much more than the sum of all the facts accumulated by these particular sciences. We never apprehend him in his style. He contains vast unknown reasons. His potentialities are almost inexhaustible, like the great natural phenomena. He is still unintelligible when one contemplates him in the harmony of all his organic and spiritual activities. One experiences a profound aesthetic emotion. Such an individual is truly the theater and the center of the universe. বাংলা হলো, অগণিত দুর্বল ও বিকৃত মানবের মধ্যে মাঝে মাঝে একজন পূর্ণ পরিণত মানবের আবির্ভাব হয়। এদের সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করিলে মনে হয় এরা সাধারণ মানুষ হইতে উচ্চ স্তরে। বাস্তব পক্ষে সে অসাধারণ ব্যক্তির অন্তর্নিহিত শক্তিসমূহ তাহার জীবনে ও চরিত্রে মূর্ত বিকশিত হইয়া ওঠে। সে মানুষের সহিত কোনো বিশেষজ্ঞের মন গড়া ছবি কখনো মিল খায় না। তিনি মনোবিজ্ঞানিকের হিসাবের মাপকাঠিতে ধরা পড়েন না, বৈজ্ঞানিকের বিশ্লেষণ যুক্তি তাহার সন্ধান পায় না, রাজনীতিবিদ তাহার সন্ধান জানে না, সমাজতত্ত্ববিদ বা অর্থনীতিবিদ তাহাকে নিজের বুদ্ধির মাপকাঠিতে ধরিতে পারে না। তিনি কোনো বিশেষজ্ঞের কাছেই ধরা দেন না, যদি না কোনো বিশেষজ্ঞ তাহাকে সমগ্রভাবে উপলব্ধি করিতে উদ্দীপ হয়। অমনতর একজন অদ্ভুত মানুষ জগতের সর্ববিধ বিজ্ঞানশাস্ত্রের সব সত্যিকে অতিক্রম করিয়া স্বমহিমায় বিরাজ করেন। আমরা সেই ভাগবত মানুষকে সমগ্রভাবে কখনোই ধারণায় আনিতে পারি না। তাহার ভিতরে মানবের অজ্ঞাত কত কত জিনিস থাকে, তাহার অন্তর্নিহিত শক্তি অফুরন্ত, বিরাট প্রাকৃতিক দৃশ্যের মতো, তাহাকে বুঝিয়াও বোঝা যায় না, চিরপ্রহেলিকাময়, চির অবদ্ধ। মানব যখন তাহার সর্ববিধ শক্তির অপূর্ব সঙ্গতির বিষয় চিন্তা করে, তাহার মনে শতই গভীর ভক্তি শ্রদ্ধা মিশ্রিত অপূর্ব সম্বেগের আবির্ভাব হয়। এমন ধারা ব্যক্তি সত্যি সত্যি বিশ্বের কেন্দ্র ও বিশ্বস্রষ্টা। এবার এই যে ডেফিনেশনের সাথে অবিন্দার জীবন কতটা মিলে যাচ্ছে ভেবে দেখুন। 24 বছর একটি মানুষ ওই আর্টস, কমার্স, সায়েন্স, এগ্রিকালচার, পলিটিক্স, আইন কানুন সব সম্বন্ধে সমাধান দিচ্ছেন। ভাবা যায়?
কি নিয়ন্ত্রণ, কি জিতেন্দ্রীয় শক্তি তার, আর কত বলবো। শুধু আমি আমার অনুভূতির কথা বললে হবে না, নিজে অনুভব করতে হবে। নিজের মন গড়া ধারণার সাথে না মিললেই উল্টো পাল্টা এরকম মূর্খতার পরিচয়। যাক, আজকে আমি কোনোদিন আমার ভিডিও মুখে শেয়ার করতে বলি না। আমার এই ভিডিওটি পারলে শেয়ার করবেন, যদি কারো চেতনার একটু হলেও বিকাশ ঘটে আমার এই কথা শোনার পর, উপকৃত হব। অনেক কিছু বলার মতো ইচ্ছে হচ্ছে, কিন্তু ভিডিওর পরিসর বড় হলে সেটা আপলোডে খুব সমস্যা হচ্ছে। সব কিছু বলেও তো আর হয় না, তবুও না বলে থাকতে পারলাম না বলে এটুকু বললাম। যারা তার সম্বন্ধে উল্টোপাল্টা মন্তব্য করেছেন তাদেরও সুবুদ্ধি, তাদেরও যাতে তারা তাদের বিবেক চেতনার পরিবর্তন ঘটে, এই প্রার্থনা প্রিয় পরমের আতুল চরণে করছি। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আনন্দে থাকবেন।